নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? জেনে যাচ্ছে কি এটা আজ কী বানিয়েছি? আজ বানিয়েছি ছানার জিলিপি। একদম তুলতুলে নরম রসালো সুন্দর ছানার জিলিপি। রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে এলাম। আমি পারমিতা, আর আপনারা দেখছেন দুটো গাড়ি হেসেল। সরাসরি চলে এলাম দুর্গার হেসেলে। আমি এখানে 1 লিটার দুধকে ছানা বানিয়ে রেখে দিয়েছিলাম। ছানাটা আমি নর্মাল যেরকম লেবু দিয়ে ছানা কাটাতে হয়, লেবু দিয়ে ছানা কাটিয়েছি। তারপর সেটাকে একটু জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তারপর ভালো করে একটা কাপড়ের মধ্যে বেঁধে রেখে দিয়েছিলাম। পুরো জলটা ঝরে গিয়ে শুকনো মতো হয়ে গেছে। আচ্ছা, ছানাটা তো নিয়েছি। এবার জিলিপির জন্য ছানার সাথে মেশাবো হচ্ছে 1 চামচ সুজি। 1 চামচ সুজিকে 1 চামচ জল দিয়ে ভিজতে দিয়ে দিচ্ছি। যতক্ষণ সুজিটা ভিজছে ততক্ষণ একটু এলাচটাকে গুঁড়ো করে নিই। আমি এখানে চার টুকরো আর কি এলাচ নিয়েছি, 4টে এলাচ। তার মধ্যে দানাটা নিয়ে নেব হচ্ছে জিলিপির জন্য ছানার সাথে মাখতে, আর খোলাটা রেখে দেব। খোলাটা পরে যে চিনির রস করব তার মধ্যে দিয়ে দেব। তো এখানে দানাটাকে আমি একটু ভালো করে গুঁড়িয়ে নিচ্ছি। সেদিন যে ঝড়টা এলো সেই ঝড়েতে না ফ্রিজে দুধ ছিল। তো দুধটা মানে হয়তো জাল দিতে গিয়ে কেটে যাবে এরকম একটা ভাব হতেই মাকে বলেছিলাম দুধটা ছানা কাটিয়ে দাও। তো অন্যান্য সময় আমাদের বাড়িতে এরকম পরিস্থিতিতে আর কি সন্দেশ তৈরি করে মা। আজ ভাবলাম যে একটু ছানার জিলিপি বানাই। রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব বলে ভিডিওই বানিয়ে ফেললাম। ছানার মধ্যে সুজিটা দিয়ে নিয়েছি, আর এলাচের যে এটা ছিল, ওই গুঁড়োটা ছিল, এলাচের দানা গুঁড়োটা, সেটা দিয়ে দিয়েছি। 2 চামচ ময়দা দিয়ে দিয়েছি, আর হাফ চামচ মতো ঘি দিয়েছি, 1 চামচ চিনি দিয়েছি। এরপর সব কিছুটা বেশ ভালোভাবে মেখে নেব। হাতের তালুটা দিয়ে একটু ভালো করে রগড়ে রগড়ে খুব স্মুথ করে ছানাটাকে মেখে নেব। যদি মনে হয় ছানাটা একটু বেশি শুকনো হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা এখানে 1 চামচ জলের ব্যবহারও করতে পারেন। আর যদি ছানাটা হালকা একটু ভিজে ভিজে থাকে তাতে কিন্তু মাখাটা বেশ ভালোই হয়, কোনো রকম অসুবিধা হয় না। হাতের তালু দিয়ে ভালো করে যখন মাখবেন, একটা জিনিস খেয়াল রাখবেন যেন ছানা থেকে তেল না আলাদা হয়ে যায়। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যদি কখনো মনে হয় যে দুধটা কেটে যাচ্ছে, সেই সময়তেও কিন্তু দুধটাকে কাটিয়ে নিয়ে সেটা দিয়েও ছানার জিলিপি বানাতে পারেন। শুধু শুধু নষ্ট করবেন কেন, তাই না? তো যাই হোক, ছানাটা মাখা হয়ে গেছে। এরপর এখানে আমি হাফ চামচেরও কম, মানে ওই 1/4 টিস্পুন মতো খাবার সোডা অ্যাড করলাম। বেকিং পাউডার বা অন্য কিছু নয়, কিন্তু খাবার সোডা মানে খাবার সোডাই অ্যাড করলাম। এরপর এটাকে চাপা দিয়ে রাখছি। অন্যদিকে ততক্ষণ আমি চিনির রসটা বানিয়ে নেব। 1 কাপ চিনি দিয়েছি, আর তাতে 1.5 কাপ জল দিয়ে দেব। তারপর সেটাকে ফুটতে দিচ্ছি। সাথে দিয়ে নিচ্ছি ওই যে এলাচের খোলাটা ছিল না, এলাচের খোলাটা দিয়ে দিলাম, আর সামান্য একটু কেশর দিয়ে দিলাম। কেশরটাকে চাইলে স্কিপ করতে পারেন, চাইলে এখানে একটুখানি হলুদ ফুড কালারও দিতে পারেন। আচ্ছা, কিছু নাও দিতে পারেন কিন্তু। তো চিনির রসটাকে 1 তার 2 তার কিচ্ছু দরকার নেই, নর্মাল চিনিটা গলে যাওয়া পর্যন্ত ফুটিয়েছি। তারপর সেটাকে নিভিয়ে রেখে দিয়েছিলাম। অন্যদিকে এবার ছানাটা থেকে জিলিপি বানিয়ে নেব। তো এখানে একটু লেচির মতো কেটে নেব। যদি মনে হয় যে হাতে জড়িয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে হাতে একটু ঘি মেখে নিতে পারেন। আর আমার তবে সেরকম কিছু হয়নি, আমি কিন্তু হাতে ঘি ছাড়াই লেচির মতো কেটে নিয়েছিলাম। এখানে 1 লিটার দুধ থেকে 200 গ্রাম মতো ছানা হয়েছিল, আর সেটা দিয়ে আমি 12টা ছানার জিলিপি বানিয়েছিলাম। তো সাইজটা মানে নিজের বুঝে নিয়ে করতে হবে। তো 12 থেকে 13টা ছানার জিলিপি হতে পারে। আর যখন আমি জিলিপিটা করছিলাম তখন আমার হাতে একটু আটকে আটকে যাচ্ছিলো, কারণ গ্যাসের যে গ্যাস টেবিলের ওপরে করছিলাম, তো তখন আমি হাতে একটু ঘি মেখে নিয়েছিলাম। আর এটা তো কিছু নয়, একটু লম্বা করছি করে, আর সেটাকে পেঁচিয়ে দিচ্ছি যেভাবে ছানার জিলিপি দোকানে পাওয়া যায়। তবে মুখটা বেশ ভালো করে আটকে দিতে হয়েছিল, না হলে কিন্তু ভাজার সময় ওটা ছেড়ে যেতে পারে। আর যখনই ছানা মাখবেন, চিনি কিন্তু মাস্ট, গোটা চিনি। কারণ যখন আপনি তেলে ভাজবেন ওই গোটা চিনিটা গলবে, তাতে এটা ফাটার সম্ভাবনা কম। আর চিনি না দিলে বা গুঁড়ো চিনি ব্যবহার করলে তখন কিন্তু ওই মানে যে ছানা জিলিপিটা ওটা ফাটতে পারে। যদি বাড়িতে কখনো পান্তুয়া বানান তাহলেও কিন্তু একই টেকনিক ফলো করবেন। ওদিকে তেল গরম হতে বসিয়েছিলাম, তেলের মধ্যে 1 চামচ ঘি দিয়ে নিলাম। জাস্ট একটা ঘিয়ের গন্ধ হবে সেই জন্য, পুরো ঘিয়ে ভাজা তো আর সম্ভব নয়, তাই না?
তো গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখা ছিল, তেলটা সেই অবস্থাতেই গরম হয়েছে, একদম হালকা গরম হয়েছে। আমি এখানে 12টা জিলিপিকে ছটা ছটা করে দুবারে ভেজে নেব। তো প্রথম 6টা দিয়ে নিয়েছিলাম, খানিকক্ষণ পরেই না জিলিপিগুলো মানে 1 মিনিটও নয় আর কি, তার মধ্যেই জিলিপিগুলো তেলের ওপরে ভেসে উঠেছিল। ওই একটা দুটো জিলিপি না নিচের দিকে একটু আটকে মতো ছিল, সেটাকে হালকা একটু ছাড়িয়ে দিতেই সেটাও ভেসে গেল। তারপর সেগুলোকে ওলট পালট করে ভেজে নিতে হবে, বেশ লালচে করে ভাজতে হবে। মানে কালচে লাল হলেই বেশি ভালো হয়, কারণ রসে দেবার পর না রঙটা একটু হালকা হয়ে যায়। তাই যদি বেশ কালচে লাল করে ভাজা হয় তবে রঙটা বেশ ভালো হয়, যদি একটু গোল্ডেন করে ভাজা হয় তাহলে না কেমন একটু ফ্যাকাশে মতো হয়ে যায় রঙটা। তো দুটো পিঠই বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে, তখন একদম তুলে নিয়ে ডাইরেক্ট রসের মধ্যেই দিয়ে নিচ্ছি। রসটা এই সময় উষ্ণ গরম আছে, তো যদি রসটা পুরো ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু হালকা একটু উষ্ণ গরম করে নেবেন। তারপর দ্বিতীয়বারেরগুলো আবার ভেজে নিচ্ছি সেই একইভাবে। দ্বিতীয়বারেরগুলো ভাজতে আমার আর কোনো সমস্যা হয়নি, তখন কিন্তু আর আটকে যায়নি, তখন খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছিল। তো দ্বিতীয়বারেরগুলোকেও সেই একইভাবে ভেজে নিয়েছি আর রসের বাটিতে দিয়ে নিয়েছি। এরপর রসের বাটিটাকে আমি একটুখানি গ্যাসেতে একদম ফুল ফ্লেমেতে দিয়ে একবার ফুটিয়ে নিচ্ছি, মানে জাস্ট একবারই ফুটিয়ে নিয়েছি, শুধু একটু ওলট পালট করে দিয়েছিলাম। 5 মিনিট 7 মিনিট ওরকম কিন্তু একদম নয়, পুরোটা ফুটে গেছে, ব্যাস গ্যাসের ফ্লেমটাকে অফ করে রেখে দিয়েছি। ঘন্টা দুয়েক পরে বেশিরভাগ রসটাই কিন্তু টেনে নিয়েছিল, আর খেতে তো দুর্দান্ত হয়েছিল। তো আপনারা একদিন বানিয়ে দেখুন আর আমাকে অবশ্যই জানান যে কেমন লাগলো। খুব চটজলদি আর ভীষণ সুন্দর খেতে হয়, কথা দিচ্ছি ভালো লাগবেই, জানাতে একদম ভুল